পৃথিবীতে এখন নতুন নতুন কিছু রোগের জন্ম হচ্ছে, যেগুলোর প্রতিকার স্বয়ং চিকিৎসা বিজ্ঞান অনেক কষ্ট করতে হচ্ছে, রিসার্চ করতে হচ্ছে। অর্থাৎ অনেক বছরের, আবার কেউ কেউ বলছে অনেক পুরাতন রোগগুলো আবার নতুন করে আসছে। তো এটার জন্য আমাদের সতর্ক থাকা উচিত। আমরা আজকে নতুন একটা ডিজিজ নিয়ে আলোচনা করি, যেটা প্রায় গড়েই আছে। অনেকেরই প্রবলেম আছে, এটার পার্সেন্টেজটা ইদানিং অনেক বেড়ে গিয়েছে। আমরা যেটাকে রোগটার নাম বলি অর্শবা ফাইলস। অর্শবা ফাইলসটা কি? দেখুন, এখানে আমি বাংলায় লিখে দিয়েছি, মলাশয়ের নিম্নাংশ বা মলদ্বারের শিরাগুলো ফুলে গেলে সেগুলোকে অর্শবা ফাইলস বলে। এই অর্শ মলদ্বারের অভ্যন্তরেও হতে পারে, অর্থাৎ ভিতরেও হতে পারে, বাইরেও হতে পারে। এখন এটা কেন হয়? এক নাম্বার, দীর্ঘমেয়াদী যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগে, অর্থাৎ অনেক দিন যাবত আমার 2 দিন 3 দিনের মধ্যে আমার বাথরুম হয় না, অথবা দীর্ঘদিন যারা ডায়রিয়ায় ভোগে, তাদের এই ফাইলস হয়। যারা শাকসবজি বা অন্যান্য আঁশযুক্ত খাবার এবং পানি কম খায়, শাকসবজি আমরা বুঝি আঁশযুক্ত খাবার, আমরা এটা ফল ফ্রুটের মধ্যে, যেমন আপেলের মধ্যে আঁশ আছে, আমের মধ্যে আঁশ আছে, পেয়ারার মধ্যে আঁশ আছে। আমরা ফল ফ্রুট যারা একটু মৌসুমী ফল কম খাই, তাদের পায়খানাটা প্রতিদিন রেগুলার সাধারণত হয় না, এবং অনেকেরই আহ পানি কম খাওয়ার কারণেও এই কোষ্ঠকাঠিন্য হয়। আবার যারা অতিরিক্ত, যাদের ওয়েট, অর্থাৎ ওভার ওয়েট যারা, তাদেরও ফাইলস হয়। গর্ভাবস্থায়ও আমাদের বোনদের ফাইলস হয়ে থাকে। মল থেকে যারা বেশি চাপ দেয়, এখন মল থেকে চাপ কেন দেয়? বিকজ তার কোষ্ঠকাঠিন্য, তার মানে পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, এই জন্য সে চেষ্টা করে যাতে তার পায়খানাটা হয়, তাইলে তার ভালো ফিল করবে, সে ভালো লাগবে। অতিরিক্ত মাত্রায় যারা ল্যাক্সেটিভ বা নরম কারক ওষুধ, অর্থাৎ আমরা অনেক সময় যাদের বাচ্চাদের পায়খানা হয় না বা নিজেদের পায়খানা হয় না, এই কারণে আমরা কিছু পায়খানা নরম করার জন্য যারা আমরা সিরাপ খাই, এটা সবসময় যদি আমরা খাই, তাইলে এই ধরনের লোকজনেরও কিন্তু আপনার ফাইলস হয়। যারা, যে সমস্ত অ্যাথলেটরা বার উত্তোলন করে, দেখবেন অনেক ওয়েট যেগুলো, এগুলো উঠায়, এবং যারা দীর্ঘ সময় বসে থাকে, এদেরও এক সময় ফাইলস হয়। এগুলো হচ্ছে ফাইলসের কারণ। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার ফাইলস হয়েছে? এক নাম্বার, পায়খানার সময় ব্যথাহীন রক্তপাত হওয়া। অর্থাৎ আপনি যখন পায়খানা করবেন, আপনার পায়খানার সময় দেখবেন ব্লাড যাচ্ছে, আপনার কোনো ব্যথা হচ্ছে না, বাট ব্লাড যাচ্ছে। মলদ্বারের ফোলা বাইরে, অর্থাৎ আপনার মলদ্বার বাইরে বের হয়ে আসতে পারে, নাও পারে। যদি বের হয় তবে তা নিজেই ভেতরে চলে যায়, অথবা হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। কখনো কখনো এমনও হতে পারে বাইরে বের হওয়ার পর তার আর ভেতরে প্রবেশ করানো যায় না, বা ভেতরে প্রবেশ করানো গেলেও তা আবার বের হয়ে আসে। মলদ্বারে জ্বালা পোড়া করা, অর্থাৎ পায়খানার সময় আপনার জ্বালা পোড়া করে যন্ত্রণা বা চুলকানি হওয়া, কোনো কোনো ক্ষেত্রে মলদ্বারে ব্যথাও হতে পারে। মলদ্বারের বাইরে হলে লিসের লক্ষণগুলো দেখা যাবে, যেমন আহ ফুলে যাওয়া, হাড় দিয়ে স্পর্শ, আপনার কোনো কিছু অনুভব করা, কখনো কখনো রক্তপাত বা মলদ্বারে ব্যথাও হতে পারে। এগুলো হচ্ছে কারণ। এখন এগুলো দূর করার জন্য আপনার ঔষধ ছাড়া আপনি কি খেতে পারেন? আপনার বেশি বেশি, বা আপনি যাদেরকে প্রোডাক্ট দিবেন তাদেরকে সাথে কোন কোন খাবারের কথা উল্লেখ করবেন, যেমন তাদেরকে বলবেন শাকসবজি যাতে বেশি খায়, ফলমূল বেশি খায়, সব ধরনের ডাল খাবে, সালাদ খাবে, দধি খাবে, পনির খাবে, গাজর, মিষ্টি কুমড়া, লেবু এবং টক জাতীয় ফল, পাকা পেঁপে, এটা খুবই উপকারী। বেল, এটাও অনেক উপকারী। আপেল, আহ তারপর কমলা, খেজুর, ডিম, মাছ, ভুসিযুক্ত ডেকিসারা চাল ও আটা ইত্যাদি। আর কি খেতে নিষেধ করবেন? সকল ধরনের খোসাহীন শস্য, যেমন ধরেন আমরা লাউ খাই, প্রত্যেকেরই উচিত লাউয়ের এই বাকল সহ, অর্থাৎ খোসা সহ খাওয়া।
বিশেষ করে ফাইলসের রোগী যারা, তারা খোসা ছাড়া কোনো ধরনের সবজি খাওয়া তাদের জন্য ঠিক না। গরুর মাংস, খাসির মাংস বা চর্বিযুক্ত খাবার, মসৃণ চাল যেটাকে আমরা মিনিকেট চাল বলি, তাহলে তাদেরকে বলা কি, ওই যে আপনার ধানের জমিতে যেই চাল হয় বা লাল চাল, মানে অর্থাৎ মেল থেকে ভাঙ্গিয়ে একদম সাদা করে ফেলছে, এটা কলেচাটা, এইটা খাওয়া 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 যাবে না। ময়দা, চা, কফি, চিজ, মাখন, চকলেট, আইসক্রিম, সকল ধরনের কোমল পানীয়, সকল ধরনের ভাজা পোড়া, এই ধরনের পাইলসের রোগীদের জন্য নিষিদ্ধ। এখন আমাদের দেশে প্রবলেম হয় কি, আমরা যখন কোনো রোগীর ট্রিটমেন্ট দেই, সাধারণত রোগীদের এই জিনিসগুলো বলি না। আর যদিও বলি, রোগীরা কিন্তু এই জিনিসগুলো মানে না। এই না মানার কারণে সে একদিকে ভালো থাকে, আবার তার ওই প্রবলেমটা তার দূর হয়। কারণ আমাদের আমরা যারা রোগী, আমরা আমাদের জিহ্বাটাকে সামাল দিতে পারি না। তা আমরা হয়তো অনেকেই জানতাম না এই পাইলসের রোগের জন্য আমরা কি ট্রিটমেন্টটা দিব। আমাদের চমৎকার দুইটা প্রোডাক্ট আছে, নাম্বার 1 টক্সিন ক্লিনজার এবং ভাইটাল জুস। যদি যাদের ফাইলসের কোনো রোগী যদি পান, প্রতিদিন সকালে 1 গ্লাস ভাইটাল জুসের সাথে 1 চা চামচ বা 5 গ্রাম টক্সিন ক্লিনজার মিশিয়ে সকালে এবং রাতে যদি খায়, তাইলে সর্বোচ্চ 7 দিন এর মধ্যে তার রক্তপাত বন্ধ হয়ে যাবে এবং তার যে জ্বালাপোড়া করতো, জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে। সে যে আনিজি ফিল করতো, এই আনিজিটা ফিল করবে না। তার ব্যথা ব্যথা ভাবটা চলে যাবে। এই দুইটার সংমিশ্রণে যে কোনো ফাইলসের রোগের আপনি ট্রিটমেন্ট করতে পারবেন।